বড়ই মাখা দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। ছেলে মাখিয়েছিল বড়ইটা, তারপরে আমাকে দিয়েছে, আমি একটু খেয়ে তারপর চলে আসলাম এখানে। দেখো সিঁড়িটার উপরে এত পরিমাণে পাতা পড়ে, আসলে যে প্যারা গাছটা আছে প্যারা গাছটার পাতা সব সিঁড়িতে পড়ে থাকে। অত ঝাড়ু কয়বার লাগাবো, কত লাগান যায়, নিচেও তো অনেক জায়গা, তাই সিঁড়িটা অতটা সবসময় ঝাড়ু লাগানো পড়ে না, দুই একদিন বাদে বাদে একটু ঝাড়ু লাগিয়ে। সবাইকে জানাই শুভ দুপুর। শুভ দুপুরের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমার ছোট্ট ভিডিওটা শুরু করলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না প্লিজ। আর এই যে সিঁড়ি টিড়িগুলি সব ভাবছিলাম রং করব, খালি ভাবাই হয়ে গেছে। আর ভিডিওতে আমি অনেক কয়বার বলেছি রং করব, কিন্তু আর রং করা হলো না, এবছর আর হবেও না মনে হচ্ছে। যাক, সব বছর বছর আর রং করে পারা যায় না, কত রং করা যায়। আর সামনের বার হয়তো করব, এবছর আর করা হবে না। তারপরে এই মাটিটা একটু ঝুরঝুরা করে তারপর এখানে ফেলবো হচ্ছে গেন্দা ফুলের বীজ। আর এই পাশটায় দেখো ওই দিন যে বাজার থেকে নিয়ে আসছিলাম না 4টা ফুল গাছ, সেই ফুল গাছ 4টা এখানে লাগিয়ে দিয়েছি। আর একটু জায়গা আছে এই পাশে, আর একটা ফুল গাছ লাগানো যাবে, আর একটা হলে ভালো হতো, কিন্তু এখন আপাতত 4টা আছে, 4টাই লাগিয়ে দিলাম। গেন্দা ফুলের বীজ নিয়ে আসলাম, এই যে এখানে ফেলবো। আর আমি এই যে ভয়েস দিতে বসেছি, আমার পাশের বাড়ির মোরগ বেঁধে রেখেছে রাস্তার উপরে, ওরা এত ডাকছে, ভয়েসটা দিচ্ছি, ওদের ডাক বেশি শোনা যাচ্ছে। রাতের বেলা জামা কাপড় ছিল অনেকটা, সেই জামা কাপড়গুলি নিয়ে বসে পড়েছি, ভাঁজ ঠাজ করে রেখে দিয়ে তারপরে বেলপুরি নিয়ে আসছে। বিকালবেলা হলেই পরে কি খাবো একটা ভাব সবার, বাচ্চাদের, ওর বাবার, সবারই। আসলে দুপুরে খাওয়া হয় তো আমাদের 1টা 1:30টার সময় খাওয়া হয়, আর সন্ধ্যার সময় একটু চা খাই, ওই সেই সময় যদি কিছু একটা হয় ভালো লাগে। বেলপুরি খেয়ে রাতে আর ভিডিও করিনি, কারণ রান্না বাড়া কিছুই ছিল না, আর ভিডিও করা হয়নি। সকালবেলা দেখো চলে আসলাম, ছড়া ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর এখন মুখগুলো লাগিয়ে নেবো। মুখগুলো লাগিয়ে চলে আসলাম রান্নাঘরে আজকে টিফিন বানাবো হচ্ছে দলিয়া। আঙ্গনবাড়ি যে দলিয়াটা পাওয়া যায় না, ওই দলিয়াটা পাশের বাড়ি কাকিমারা দিয়েছে 1 প্যাকেট, তাই রাতের বেলায় আমি ভেজে রেখেছিলাম। সকালবেলা এখন কয়েকটা বড়া বানিয়ে দিচ্ছি, এর 2-4টা খেলে পরে আর দুপুরের ভিতরে আর কিছুই লাগবে না। এদিকে বড়াগুলি তো বানিয়ে দিচ্ছি, আর সঙ্গে ডাল নিয়ে আসলাম। ডালটা ভালো করে ধুয়ে সিদ্ধ দিয়ে দেবো, কারণ এখন যদি সিদ্ধ করে রাখি তাহলে স্নান করে আসার পরে জলদি করে রান্নাটা করা যাবে, নাইলে অনেকটা লেট হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।